জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সজা গাছটাকে কিন্তু সর্বপ্রথম কাটা হয়, ঠিক তেমনি সৎ ব্যক্তি সবার আগে কিন্তু বিপদে পড়ে, এটাই বাস্তব। তুমি মরার পরে কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার চেয়ে চরিত্র সুন্দর করো। বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার, হোশ তো তখনই হলো যখন খারাপ সময় নিজেকে একা দেখলাম। জীবনকে যদি লবণের মতো বানাতে পারেন তাহলে একটু শান্তি পাবেন। কেউ প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করতে পারবে না, যেমন লবণ ছাড়া কারো চলে না, আবার বেশি হলে খাওয়া যায় না। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে, অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি। বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও দুর্বল হয়ে পড়ো না যে নিজেকেই ভেঙে পড়তে হয়। দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো, যতই সুন্দর করুন না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্র ছেড়ে যেতে হবে। লাইফ ইজ টু শর্ট, তাই বেশি ভেবো না, ছেড়ে দাও, যা হবার তাই হবে। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দরিদ্রতা, দুই দুষ্টু লোকের চক্রতা, এটাই বাস্তব। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, আবার কারো মনুষ্যত্বের। কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করা বেশি সম্মানজনক। শান্ত হও, এত ভেঙে পড়ছো কেন? একটু কষ্ট তো তিনিও দিয়েছেন। যিনি অফুরন্ত শক্তি দেওয়ার ক্ষমতা রাখেন তিনি হলেন ভগবান। যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে আরও পেলেও সন্তুষ্ট হবে না। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতি মাধ্যমে, কারো ক্ষতি করে নয়। ঠকালে এক সময় ঠকতেই হয়, তাই সৎ থাকাটা অন্তত প্রয়োজন। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়জন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যর কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।